আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 11:30। আমার একটার ভিতরে রান্না শেষ করতে হবে। আমরা আজ গেছি দুবাই আবির আবারও, যেহেতু ওর বাবার ওইখানে কাজ, তা উনি বলছে আজকে যেহেতু ছেলেদের স্কুল ছুটি, চলো তোমাদেরও নিয়ে যাই। তো আমি ওনার সাথে ঢ্যাং ঢ্যাং করতে চলে গেছি দুবাই আবিরে, যেহেতু এখানে ফ্রেশ দুধ পাওয়া যায়। আর আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে, গাছ গাছপালা খুবই ভালো লাগে। তো চিন্তা করলাম যেহেতু ওইখানটা বাংলাদেশের মতো ফিল আসে, তো যাই। তো ওইখান থেকে আসতে আসতে আমাদের দেরি হয়ে গেছে। পরে আমার বোন আমাকে ফোন দিছে, বলছে বুন্ডি আমরা আসতেছি। তো ওই 11:30টার সময় আমি চিন্তা করতেছি যে, অবশ্য ও আমাকে ফোন দিছে বাংলাদেশে 6টার দিকে, 11টার আগে ফোন দিছে। তো আমি চিন্তা করতেছি কি যে ও আসবে, ওকে শারজা আসবে, শারজা এয়ারপোর্টে আমার বাসার সামনে থেকে চলে যাব, ওরা আমি দেখব না। আবার কখন দেখি না দেখি, যেহেতু ফ্যামিলি ভিসা আসতেছে, হাজব্যান্ডের কাছে আসতেছে, আসতে গেলে কত ঝামেলা হবে, আবার কবে দেখব। ওর একটা প্রিপারেশন আছে, ঘরদোর গোছাবে যায় ওর, মানে একটা যার সংসার প্রথম একটা নতুন সংসার এসে গোছাবে, সময় দিতে পারবে কিনা চিন্তা করলাম চোখের দেখাটা দেখে আসি বোনটাকে, আবার কবে দেখি না দেখি। তো চিন্তা করলাম ও কি খাবে না খাবে, কি রান্না করবো, জন্য কি নিয়ে যাব। মানে আমার যদি আমি দুবাই না যাইতাম ওর জন্য অনেক কিছু রান্না করতাম আমি, কিন্তু দুবাই চলে গেছি এই জন্য আর কিছু রান্না করতে পারিনি। মানে ঝটপট চিন্তা করলাম যে ওরে যেহেতু দেখতে যাব আমি, আমার মাথায় ছিল না যে ওরে, আমি দুবাই আবিরের থেকে আমরা আসছি 6টার দিকে, ও তখনই ফোন দিছে আমারে। তারপর আমি আবার বাইরে গেছি, বাইরে থেকে আসার পর চিন্তা করছি কি যে ও যেহেতু আসবে তো ওর একটু দেখে যাই। তো এখানে আমি বিরিয়ানি রান্না করব। আমি মাংসটা মেল্ট করতে দিছি আমার ওভেনে, মাইক্রো ওভেনে। তো এখানে অনেক সুন্দর করে মেল্ট হয়ে আসবে। আপনার ওভেনের কোথাও কোনো জায়গা আপনার মাংসের যে ব্লাডটা কোথাও ছড়াই ছিটা লাগবে না, সুন্দর মতো মেল্ট হয়ে আসবে। আর এদিকে আমাদের সবার ক্ষুধা লাগছে, তো এদিকে আমি ইনস্ট্যান্ট পিঠা কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে সেদ্ধ করব। এটা আমার নানা বাড়ির একটা এলাকা আছে, ওই এলাকার মানুষ এটা খুব পছন্দ করে। তো আর কি করার, এই কথাটা মনে পড়লে খুবই আফসোস লাগে, যারা পছন্দ করে তাদের কথা মনে পড়লে খুব খারাপ লাগে। তো এখানে আমার ছেলেকে খেতে দিচ্ছিলাম, আমার ছেলে এই ডালটা খুব পছন্দ করে। তা বলছি বাবা তুমি তাড়াতাড়ি খাও, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমিও খেয়ে নিলাম, আর ওর বাবার জন্য থুয়ে দিলাম যে না উনি এসে খাবে। আমরা বাইরে থেকে আসছি না, আমরা আজকে বাইরে তেমন কি আমরা বাইরে খাই নেই, শুধু একটা স্যান্ডউইচ খাইছিলাম। তো ভালোই লাগে না, মানে দুবাই আবিরের একটু এলাকা, গ্রাম এলাকা, তো ওইখানটা তেমন একটা খাবার নাই। অনেক দূরে যে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে একটা স্যান্ডউইচ দিয়েছে, শুধু লেটুস পাতা আর একটু মেয়োনিজ দিয়ে ভরে থুয়ে দিয়েছে, একটু ভালো লাগে নাই। তো দেখেন আমার মাংস কিভাবে, আমার মাংস তো না, গরুর মাংস কীভাবে মেল্ট হয়েছে, মানে এত সুন্দর মেল্ট হয়েছে, কোথাও একটু একটু কিন্তু সেটে নাই, দেখছেন সুন্দর মতো মেল্ট হয়ে গেছে। এটাকে আমি এখন ভালো করে ওয়াশ করব। আমার সব কিছু কোটাকাটি সব শেষ। মানে আমার কাজ কি জানেন, আমার কথা কি যে কাজ যেহেতু আমার করা লাগবে, কইরা টইরা বসে থাকবো, আর আমার কাজ থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নাই আমার কাজে। আমি একদিকে কাজ করি, একদিকে পরিষ্কার করি, কারণ একভাবে কাজ করে গেলে না অনেক থালাবাটি জমে। আমি চিন্তা করি এই একটা বাটি নষ্ট হয়েছে, বাটিটার সাথে সাথে ধুয়ে দিলে আর কষ্টটা কম হয়। তো আলু ভাজার যে তেলটা ছিল ওইটাও দিয়ে মাংসটাকে মাখায় যা খায়া মাংসটাকে উঠায় দিলাম। আর একটু মশলা আর লেবুর রস টস এগুলো, মানে বিরিয়ানি রান্না করতে যা লাগে বুঝতেন, আপনারা তো রান্না করেন জানেন। আমি অনেকবারই আমার বিরিয়ানির রেসিপি শেয়ার করছি, এই জন্য আজকে আর পাই টু পাই করে বলতেছি না, কারণ আমার হাতে এত সময় আমার নাই যে আপনাদেরকে পাই টু পাই করে বোঝাবো, ও মাফ করবেন আমাকে। তো এখানে দই মেল্ট করব, একটু দই দিব টক টক ভাব আসার জন্য। আর একটু স্পাইসি দেওয়ার চিন্তা ভাবনা করছি, যেহেতু বাইরের থেকে আসবে একটু স্পাইসি দেবো। মাংসটা হয়ই না, দেখেন মাংস কি শক্ত হয়ে রয়েছে, মানে তাড়াহুড়োর কাজ হলো শয়তানের কাজ, এজন্য কিছু হতে চায় না। আর আমার এদিকে একটার ভিতরে রান্না শেষ করতে হবে। আমি দই দিয়ে দিলাম, আপনার লেবুর রস দিয়ে দিলাম, আর বাকি যেটুকু ছিল ওটুকু আমি চিনি মিশিয়ে খেয়ে ফেলাইছি। আর এদিকে সিটি দিতে দিছি যে তাড়াতাড়ি হ বাবা, আমি আমার বোনকে দেখতে যাবো, আমার দেরি আর সইতেছে না।
মানে তোর সইতেছে না বললেও চলে, মানে আমি রান্না করে আর কই কি তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ। দেখে রিদানা বাবা তো খালি হাসে, কয় কি ইনি কী লাগাইছে। আমি কি তুমি বুঝতেছো আমি 13-14 বছর পরে ওরে আমি দেখবো, যে সেই ব্যাপার। তো এদিকে আম, চালও ধুয়ে থুয়ে দিছি, এদিকে চালটা ফ্রাই করে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর জিরা দিছি, জিরা দিয়ে চালের পানিটা যেহেতু ঝরানো হয়ে গেছে, চালটাকে ভালো করে আগে ভাজবো যেন একটু ঝরঝরে ভাব হয়। তো চালটাকে ভেজে নিব। এদিকে খালি আমার বোনের মানে চেহারাটা মানে এত ভাসতেছিল। আমরা না, ও আর আমি, আমাদের দুজনের ভিতরে ও অনেক স্মার্ট ছিল, অনেক সুন্দর দেখতে। মানে ও এত সুন্দর, আমার কাছে মনে হয় কি পৃথিবীর সবথেকে সুন্দর মানুষটা মেয়েটাই ও আমার কাছে লাগে। সবথেকে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষও। আমার সাথে কখনো ওর মানে মানুষের আছে না যে এক জায়গায় থাকলে ঝগড়া বাঁধে বা মুখ খোলাখুলি হয়, আমাদের অবশ্য এক জায়গায় থাকা পড়ে নাই তেমন একটা। তো যতক্ষণ ছিলাম দুজন দুজনের মতোই একান্তভাবে সময় কাটাইছি। আমাদের ভিতরে এত সুন্দর সময় কাটছে। আর ওর সাথে আমার সাথে সম্পর্কটাই 6 মাস বয়স থেকে, মানে ওকে আমার মনে হয় যে আমি ওরে ছোটোবেলা থেকেই ভালোবাসতাম। ও সে আমার ফুফাতো বোন। তো যখন আমি ছোট ছিলাম, আমার 6 মাসের ছোট, আমি আমার আম্মুর কাছে শুনছি যে ও যখন দোলনায় ছিল তখন আমি আপুর হাঁটতাম 6 মাসে। তো ও কান্নাকাটি করতেছিল, তো ওর কান্না দেখে আমি ওরে দোল দিতে যায়া আমার পাও কেটে গেছিলো অনেকখানি, এখনও সেই দাগটা আছে। সেখানে 12টা সেলাই লাগছে এখনও গুণ, মানে মানে আমার দাদা তখন বেঁচে ছিল। তো মা বলতে পেরে, তো এদিকে গল্প করতে করতে আমারও রান্না শেষ। তা সেই মা তখন না যায় না ওকে ভালোবাসি, আর এখন যাই না ভালোবাসি, বোঝেন কতটা ভালো ওকে আমি বাসি। তো এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে, আর আমি রিদানের বড় বলছি কি তুমি একটু প্লিজ ট্রাই করে দেখো না কেমন হয়েছে। আর উনি বলতে আমার একটা যদি ট্রাই করতে বলো আমি বুঝবো না কিছু, আমার কাছে তুমি ছাই রান্না করলে ভালো লাগে। তো এদিকে আমি ঘর দোর ক্লিন করে আসছি, কারণ বাইরের থেকে যদি বাসায় যাই যদি দেখে ঘর দোর ক্লিন নাই তো আমার মানে মাইন্ড অন্যরকম হয়ে যায়। তো এই জন্য সব ক্লিন করে আসছি। এদিকে 1:20 বেজে গেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে যেহেতু জ্যামের ভিতরে ছিলাম আমরা। আর ওরাও চলে আসছে, আর ওনার বলছি কি তুমি পার্কিংয়ে ঢুকে যাও, উনি পার্কিংয়ে না ঢুকে উনি ফ্রি পার্কিং করতে গেছে, ওইখানে আরও লেট হয়েছে। আমি বলছি তোমার জন্য ওরা আমি বেশিক্ষণ দেখতে পারবো না। আর এদিকে রেদানা বাবা রাগারাগি করতেছে যে তুমি পেরেশানি হয়ে যাচ্ছ, আজকে দেখতে না পারবো আর একদিন দেখতে পারবা, মানে দুজনের ভিতরে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তো অবশেষে ওকে আমি দেখতে পেলাম, সেই সিনটুক তো আপনাদের ভিডিও করা হয় না, যদি দেখতেন আপনারা হাসতে হাসতে মরে যেতেন। তো লাস্ট ফিনিশিং মানে শান্তি অনুভব করতেছি যে এর ভিতরে যে কী শান্তি। যার এমন একটা বান্ধবী আছে, এমন একটা বোন আছে, সে বুঝবে এই শান্তিটা কী। তারপরও 13-14 বছর পরে দেখতেছি, মানে আমাদের গল্প শেষ হচ্ছিল না, তো চিন্তা করলাম যে না ও এত জার্নি করে আসছে, তারপরে আবার অনেক দূরে যাবে, রাসেল কিমা যাবে অনেক দূর, ওইখান থেকে গাড়িতেই ওদের 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। তো যেহেতু 1:30টা বেজে গেছে, তো ওরা ঠিক আছে তুই চলে যা, একদিন সময় করে তুই আসিস। তো বলছে কি আসবো সময় করে, তোদের বাসায় একদিন আসবো। তো মানে ওর গাড়িটার দিকে আমি তাকায় আছি, আর বাবা বলছে কি তুমি উঠে চলে যাও। আমি কি আমার যদি ক্ষমতা থাকতো তো আমি ওর সাথে চলেই যাইতাম। তো আর কি করার, আমরাও গাড়িতে উঠে গেলাম, আমরাও চলে যাচ্ছি। আর আমি শুধু ঘুরে ঘুরে ওর গাড়িটাকেই দেখতেছিলাম। আমি এই যে ওরা চলে যাচ্ছে, এই যে ওদের গাড়ি, মানে ওর পিস পিস আমি ভিডিও করতেছিলাম। আমি দূরে যাচ্ছি আর ওদের ভিডিও করতেছি। আর বাবা বলছে কি তোমার হয়েছেটা কি, তুমি এমন করো কেন। আমি কি তুমি বুঝবা কি, আমি ওর অনেক বেশি ভালোবাসি। তো আর কি করার, আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।